বাঁশপাতার চাটা আমি আজকে প্রথম খেলাম। পাতার একটা সুন্দর স্মেল আছে। আমার কাছে একটু ইউনিক লাগছে, কারণ এটা কখনো খাইনি। যারা উইদাউট সুগার পছন্দ করে তারা ট্রাই করতে পারে এবং খেতেও পারে। টেস্টটা কেমন ছিল? আমার কাছে ভালোই লাগলো। গ্রিন টির বিকল্প হতে পারে? হতে পারে, অবশ্যই হতে পারে। ভাই, একটু জানতে চাচ্ছি যে আসলে আপনি বাঁশের চা সবাইকে খাওয়াচ্ছেন, এই বিষয়টা তৈরি করছেন কিভাবে এবং এটা প্রসেসটা কি আসলে জানতে চাচ্ছি। আচ্ছা, এটা জাস্ট পাতাটাকে আমরা পরিষ্কার করে ধুয়ে এটাকে জাস্ট বয়েল করে, এটার যে পানীয়টা হচ্ছে, এটার যে বয়েল ওয়াটারটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এটার কালারটা দেখব যে এটা কিন্তু অন্য জায়গায় গ্রিন টির একটা বিকল্প হতে পারে এবং এই কালারটা ঘ্রাণটা খুবই চমৎকার। এবং বাঁশপাতা যে কেউ এটা তৈরি করতে পারে নিজের বাড়িতে, যে বাঁশপাতা সংগ্রহ করে ধুয়ে এটাকে বয়েল করেই এই চাটা পরিবেশন করতে পারে যে কেউ। এখানে কি কোনো এক্সট্রা সুগার অ্যাড করার প্রয়োজন আছে? এটা কোনো সুগারের অ্যাড করার প্রয়োজন নেই। সুগার তো আমরা জানি যে এটা সাদা বিষ, এবং এটার মধ্যে যেহেতু বলেছি যে প্রচুর সিলিকা থাকে, সিলিকা হচ্ছে কোলাজনের উৎপাদনটা বাড়ায়। কোলাজন মানুষের বয়স হয়ে গেলে যে মানুষের যে চামড়া ঝুলে যায় বা বলি রেখাগুলো তৈরি হয়, সেগুলো হচ্ছে কমাতে এই সিলিকা সাহায্য করে, এটা কোলাজনটা। যদি কিছু না মনে করেন, আপনি একটু খেয়ে দেখাবেন কিনা? জি জি, অবশ্যই আপনাদেরও দিচ্ছি। আমি একটু পরিবেশন করছি। এটা খুবই টেস্টি। এটা চায়নাতে দেখেছি, চায়না, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এটা প্রচুর প্রচলিত। যে কোনো বাঁশের, কারণ বাঁশের পাতার মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সিলিকা থাকে প্রচুর। এটার মধ্যে সিলিকা হচ্ছে মানুষের যে বয়স বাড়ার সাথে সাথে কোলাজনের উৎপাদন কমে যায়, অনেকে কোলাজন ইনজেকশন নিতে হয়, এই কোলাজনের উৎপাদনটা বাড়ায়। ওনার প্রশ্ন হচ্ছে এরকম যে সব ধরনের বাঁশের পাতা দিয়ে এই ধরনের কাজ করা হয়, কিন্তু ফ্লেভারটা ডিফারেন্ট হতে পারে। এটা ফ্লেভারটা, এই যে বাঁশপাতার চা খাচ্ছেন, কেমন লাগছে? টেস্টটা কেমন? আমি আজকে প্রথম খেলাম। আমি ঠিক ওইভাবে বলতে পারছি না যে এটার আসলে কেমন গুণাগুণ বা এর সাইন্টিফিক্যালি এর কোনো গুণাগুণ কতটুকু, তবে ডেফিনেটলি এটা ডিফারেন্ট একটা জিনিস। তো গ্রিন টির বিকল্প হতে পারে? হতে পারে, অবশ্যই হতে পারে। আমরা আরেকজন কাছে জানতে চাই। আপু, একটু আপনার কাছে জানতে চাচ্ছি আসলে টেস্টটা কেমন? টেস্টটা একটা পাতার একটা সুন্দর স্মেল আছে, এটাই একটু ডিফারেন্স। নতুন খেলাম আমি, ভালো লাগছে। টেস্টটা কেমন ছিল? আমার কাছে ভালোই লাগলো। গ্রিন টির বিকল্প হতে পারে কিনা এটা? হ্যাঁ, এটা হতে পারে, ভালো। স্পেসিফিক কিছু নেই, আলাদা শুধু একটা স্মেলই আছে, বাঁশপাতার স্মেলটা আর কি। আমরা যারা উইদাউট সুগার খেতে চাই তারা ট্রাই করতে পারি। অনেকে বলছে যে আসলে ওনারাও বলছে যে এটা গ্রিন টির বিকল্প হতে পারে এবং এটা সুগার ছাড়া খেলে নাকি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনার কি মনে হয়? যেহেতু বললো আপনার ক্লোজেন আছে, বা অবশ্যই সুগার ছাড়া খেলে আমার মনে হয় উপকার। যারা উইদাউট সুগার পছন্দ করে তারা ট্রাই করতে পারে এবং খেতেও পারে। বাঁশপাতার চা খাচ্ছেন, কেমন লাগছে? আসলে বাঁশপাতার চাটা আমার কাছে একটু ইউনিক লাগছে, কারণ এটা কখনো খাইনি। তবে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, চায়ের বিকল্প হিসেবে এটা ব্যবহার করা যায়। আমরা নতুন হিসেবে এটাকে আমরা ট্রাই করতে পারি, সবাই দেখতে পারি। আমার মনে হচ্ছে যে চলবে, ভালো হবে, এটা আমার কাছে অনুভূতি। আপনারা সেক্ষেত্রে কি এটা সাধারণ চা যেমন জায়গায় জায়গায় পাচ্ছেন বা সাধারণ দোকানগুলোতে পাওয়া যাচ্ছে, আপনার কি মনে হয় কিনা যে এই চাটাও আসলে সেভাবে পাওয়া গেলে সাধারণ মানুষের জন্য উপকারিত হবে? আমার মনে হচ্ছে এটা যদি প্রাথমিক পর্বে হয়ে থাকে আমাদের বাংলাদেশে, তাহলে আমার মনে হচ্ছে যে সকল জায়গায় এটা আরও একটু বিস্তৃত করা উচিত। আমার মনে হচ্ছে সাধারণ জনগণ এটাকে গ্রহণ করবে এবং আমাদের ওই সাধারণ চায়ের পাশাপাশি এটাও মনে হচ্ছে যে প্রচলিত হয়ে যাবে। আমার মনে হচ্ছে এটা, আমার কাছে মনে হচ্ছে যে ভালো হবে আর কি, ভবিষ্যতে এটা কার্যকরী হবে, তবে ট্রাই করা যেতে পারে।